দেখছেন তো আমরা কিরকম সুখী দম্পতি। বিশেষ করে বিয়ের বছর 10 বাদে আমাদের একটু বাড়াবাড়ি রকমের সুখী সুখী আর ন্যাকা ন্যাকা মনে হচ্ছে না? ন্যাকামো আমার একদম সহ্য হয় না। গোটা প্যান একেবারে জল পটি একেবারে মাখামাখি হচ্ছে। সে কি, এরকম তো হওয়ার কথা নয়। আমারও অসম্ভব পটি পেয়ে গেছে, একটু আগে এই গরম চা খেলাম না। প্রবলেম সলভ না হলে তুমি জানবে তোমার বাড়িতে এটাই শেষ পটি করা। আমি তো কাক ডাকতে ডাকতে উঠা কইরা ওই বেনি কলোনির মাঠে গিয়া সরাসরি খালাস হইয়া আসি। কইলাম না ডিফিউজি। আজ থেকে আমি বড় বাইরেগুলো বাইরে থেকে করে আসবে। কি? আমাকে আর পিঙ্কিকে যদি তুমি সামান্য এইটুকুনি ভালোবেসে থাকো না, বাথরুমের ওই প্র্যাকটিক্যাল স্পেসটা তুমি আমাদের জন্য ছেড়ে দেবে ব্যাস। বুবকা ফোন করেছিল, মার ভয়ঙ্কর শরীর খারাপ হয়েছে। কতদিন যে মাকে দেখতে যাওয়া হয় না। সত্যি ছেলেরা কি স্বার্থপর। তোমাকে একটিবার দেখবো বলে তোমাদের বাড়ি যখন তখন চলে যেতাম, তুমি বুঝতে পারতে না শুভদা? মানে আমি সত্যি বুঝতে পারছিলাম না যে মনিকার এই মানসিক অসুস্থতা না আমার মার শারীরিক অসুস্থতা, কোনটা আমাকে বেশি উদ্বিগ্ন করে তুলেছে, কোনটা বেশি মন খারাপ করিয়ে দিচ্ছে। আর টেনশন হলেই এক ধরনের মানুষ আছে না যাদের খুব পটি পায়, আমি সেই রকম। কদিন ধরে পায়খানা পরিষ্কার করেনি বলতে পারবো না। অফিস অব্দি যাবো কি করে, গায়ে কাটা দিচ্ছে, সারা গায়ে রোমাঞ্চ হচ্ছে। আমাদের বাথরুম যেই বন্ধ হলো, মা তক্ষুনি অসুস্থ হলো। মা যেন নিজে চেঁচে পড়ে মার এই অসুখ ডেকে নিয়ে এলেন যাতে মাকে প্রত্যেকদিন দেখতে যেতে পারি। মার এই অযাচিত আশীর্বাদ বহুবার টের পেয়েছি আমি, জানো তো, বহুবার। শুভদার চেপে রেখো না, বলে ফেলো। পায়খানায় যাবো।